বিপুল সংখ্যক তরুণ, তারা প্রাতিষ্ঠানিকভাবে শিখবে কিংবা ব্যক্তিগতভাবে শিখবে, কিভাবে তারা নিজেকে মানিয়ে নিয়ে যাবে? যেমন আমরা যদি দেখি, আপনি যদি খান একাডেমির কথা চিন্তা করেন, হ্যাঁ, এটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, তাই না? একটা মাইক্রো মডিউল বলা যেতে পারে, বা পার্সোনালাইজড লার্নিং মেকানিজম। তার মানেটা কি? খান একাডেমি কীভাবে আসছে? বাংলাদেশে খান একাডেমি আছে। আমি রাজশাহীতে একটা স্কুলে যাই, দেখছি সেখানে খান একাডেমিতে ক্লাস, মানে টিচার ক্লাস করাচ্ছে অগমেন্টেড বাই খান একাডেমি। দাগনভূঞাতে একটা ইউনিভার্সিটি, একটা হাই স্কুলে তাই। সো বাংলাদেশে আমরা গ্রামে রুরাল লেভেলে সাতক্ষীরাতে দেখে আসছি, আমি নিজে দেখে আসছি এটা করে। সো যেগুলো আমি দেখছি, আমরা তো বাইরে থাকি, আমরা জানি না। তার মানে আমরা রুরাল লেভেলে আমরা একটা কাজ করতে পারি, যে এই মাইক্রো পার্সোনালাইজ লার্নিং যেটা খান একাডেমি করছে, এরকম ইউটিউব করতেছে এআইয়ের জন্য। এই শুধু ধরাই দিতে হবে যে এটা সম্ভব। ওয়ান্স উই ডু দ্যাট, আমরা মানে কারিকুলামে একটা ম্যাপ করে দিতে পারি, তুমি যদি শিখতে চাও এটা প্রথমে শিখো, এটা প্রথমে শিখো, এটা প্রথমে শিখো, শুধু একটু গাইডটা দিয়ে দিলে তারপরে তারা নিজেরাই শিখতে পারবে। কারণ ইউটিউব হলে গিয়ে এখন সোনার খনি বলা যেতে পারে, বা তেলের খনি বলা যেতে পারে, হোয়াট এভার ইট ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু ইউজ নাও এ ডেজ, যে এইটার মাধ্যমে আমি নিজেকে গ্লোবাল লেভেলে এক্সপার্ট বানাবো। ভ্যালিডেশনটা আসবে হলো আমার ডায়াসপোরা প্রবাসী বাংলাদেশি যারা আছে, যেমন নিউ ইয়র্কের বাংলাদেশি যারা আছে, নতুন ইমিগ্রেন্ট হয়ে যারা আসলো, দেশের সব কিছু দেখছে, এখন এখানে আসছে, কাজ করতেছে। এই দুইটা নিয়ে আমরা আসলে যদি কাজ করি, আমরা নিজেরা তাদেরকে একটু অ্যাওয়ার করে দেই, আমরা যদি সবাই মিলে কাজ করা শুরু করি সোশ্যালি, সরকারের মুখাপেক্ষি হওয়ার দরকার নেই, নিজেরাই শুরু করতে পারি, তারপর সরকার এখানে আসবেই।